আমি যদি আপনার ডাকে সাড়া দিতাম গো পয়গম্বর, তখন কি অবস্থা হইতো যদি ডাকে সাড়া দিয়ে যদি আমি আপনার সামনে হাজির না হইতাম। এই জন্য আমি আপনার প্রথম ডাকেও কোনো সাড়া দেই নাই, আপনার দ্বিতীয় ডাকেও কোনো সাড়া দেই নাই, আপনার তৃতীয় ডাকে আমি সাড়া দিয়া আপনার সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, 2 নাম্বার প্রশ্ন, এই যে শিশু বাচ্চা দেখতেছো, এই বাচ্চার হাতে শিকল লাগানো কেন? আমি এটা জানতে চাই, আমাকে এটা তোমরা উত্তর দাও, তুমি আমাকে জানায়া দাও। ওই আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ও পয়গম্বর, এই যে এক টুকরো কাপড়, এই কাপড়টা আমার শরীরে বেঁধে তারপরে আমি চলে যাই, বহু দূরে আমি চলে যাই, সকালে যাই বিকালে আসি, আর আমার বিবি গর্তের ভেতরে থাকে উলঙ্গ অবস্থায়, আমার এই শিশুটাকে দেখার মতো কেউ নাই। এমন কি ও পয়গম্বর, আমার পাশে এক ইহুদি আছে, ইহুদির বাড়ি আছে, ইহুদি অনেক টাকা পয়সার মালিক, ইহুদির একটা গাছ আছে আমার ঘরের সামনে, ওই গাছ থেকে যখন খেজুর পড়ে খেজুরটা আমার ঘরের সামনে এসে পড়ে, আর তখন আমার ওই বাচ্চার মাও তো ঘরে বের হতে পারবে না, আমিও থাকবো না, আমার ওই শিশুটা যদি ঘর থেকে বের হয়ে ওই একটা খেজুর খায়, আল্লাহর আদালতে আমি এর কি হিসাব দেব? আল্লাহু আকবার। তাদের যদি এই হালত হয়, আমাদের কি হালত হবে? এ মুমিন, এই আব্দুল্লাহ আনসারী কত কষ্ট করে 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 তারপরে নামাজ আদায় করতেন, কিন্তু আপনি আমি নামাজের কোনো হিসাব করি না রে বাবা। নামাজ নিয়ে সব সময় পেরেশানিতে থাকেন, নামাজ ছাড়া আপনার আমার কিছু নাই। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এই নামাজের হিসাব আপনি আমি প্রত্যেকেই দিতে হবে, প্রত্যেকেই দিতে হবে। অতএব অলসতা করা যাবে না, নির্জনে বসে 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 কান্নাকাটি করতে হবে রে বাবা। পয়গম্বরের যখন মৃত্যুর সাকরার চলতেছে, অসুস্থ অবস্থায় আমার পয়গম্বর, এই পয়গম্বর দেখতেছে আমি অসুস্থ, মসজিদে যাইতে পারি না, সাহাবা একরাম মসজিদে যায়, নামাজ আদায় করতেছে, পয়গম্বর নাই, এখন আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেল। পয়গম্বর বিবিদেরকে বলতেছে, এরে আয়েশা, আমাকে একটু ভর করে মসজিদের কিনারায় নিয়ে যাও, জানালার কাছে নিয়ে যাও, আমি জানালার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া একটু দেখব। আল্লাহ নবীকে জানালার পাশে দাঁড় করাইলেন। আল্লাহ নবী জানালার পাশে দাঁড়ায়, যখন আল্লাহর নবী জানালার পাশে দাঁড়াইলেন, তখন এমন পরিস্থিতি আল্লাহ নবী দেখতেছেন আবু বকর ইমামতি করতেছে। আবু বকর ইমামতি করে, পয়গম্বর চোখের পানি ছেড়ে ফুফায়া ফুফায়া কান্না করতেছে। আবার দেখতেছে আবু বকর সিজদায় গেল, পয়গম্বর হেসে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনি প্রথম দেখলাম হেসে কান্না করলেন, আবার দেখলাম পরে হেসে দিলেন, কারণ কি জানতে চাই। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশাকে জবাব দিলেন, ও আয়েশা, আমি প্রথম কান্না করার কারণ কি জানো না?
ওই আবু বকর যখন নামাজে দাঁড়াইলেন, ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন, তখন আমি চিন্তা করতেছি সাহাবায়ে একরাম তার পিছনে নামাজ আদায় করতেছে। ওই সাহাবায়ে একরাম যদিও নামাজ আদায় করে, আমি তো নবী নাই। তাদের অন্তরে বড় ব্যথা, তাদের অন্তরে বড় ব্যথা, তারা ব্যথা নিয়ে চলতেছে। তাদের ব্যথা তো কেউ বুঝতে পারে না। তারা যদিও নামাজ পড়তেছে, রে আয়েশা, আমি নবীর পিছনে তারা নামাজ আদায় করতে পারল না। আজ আমি নবী মসজিদে নাই, আবু বকরের পিছনে সবাই নামাজ আদায় করতেছি। এরে আয়েশা, পরবর্তীতে আমি যখন হেসে দিলাম, কারণ হইল আমি পরবর্তীতে হাসার কারণ, আল্লাহ যদি আমাকে এখন নিয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি দুনিয়াতে কি দেখে আসছো, তখন আমি পয়গম্বর আল্লাহকে বলবো আমি দেখেছি আবু বকরের পেছনে প্রত্যেকেই নামাজ আদায় করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, পায়ে তীর ঢুকে গেছে। এই তীর খুলতে পারে না। কি অবস্থা তাদের ছিল, তারা কেমন নামাজ ছিল তাদের। আর আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে চতুর্দিকে হিসাব কিতাব চলে আসে। আসে কি আসে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে বলেছেন, আমি তোমাদেরকে 5টা ইসলামের স্তম্ভ দিয়েছি। এই 5টার ভেতরে নামাজ, 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, 3 নম্বরে যাকাত, ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, 4 নম্বরে হজ, 5 নম্বরে হইল রমজানের রোজা। এ মুমিন, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যম হলো নামাজ। শুধু তাই না রে ভাই, নামাজ এমন ইবাদত, যেই নামাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভেতরে তীর ঢুকে যায়। পয়গম্বরের সাহাবী আলী এবার তার পায়ের ভিতর থেকে তীর খুলতে পারে না। সবাই পরামর্শ করলো, আলী যখন নামাজে দাঁড়ায় তখন আলীর পায়ের ভেতর থেকে তীরটা খুলে ফেলবো, আলী টেরও পাবে না। এরে আল্লাহর বান্দা, পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন?
পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইলেন, তখন সাহাবায়ে কেরাম তীরটা টেনে খুলে ফেললেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করে ফেললেন, দেখতেছে চতুর্দিকে সবাই ঘেরাও করে ফেলল। সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া দেখতেছে আশেপাশে সবাই ঘেরাও করে আছে। বলল, তোমরা সবাই আমাকে ধরে কি তীর খুলে ফেলবা নাকি? বলে, না ও হযরত, আপনার পায়ের ভেতর থেকে আমরা তীর আগেই খুলে ফেলেছি। আরে আল্লাহর গোলাম, তাদের নামাজ আর আমাদের নামাজ, আমরা নামাজ পড়ি, নামাজের ভেতরে মশা মারি কি মারি না? আমরা মশা মারায় ব্যস্ত হয়ে যাই। নামাজের ভেতরে কত টাকা আপনার ব্যবসায় লাভবান হয়েছেন, কত টাকায় লস হয়েছে, এই হিসাব নিয়ে ব্যস্ত থাকেন। দুনিয়াবি কাজ নিয়ে শুধু ব্যস্ত। এ মুমিন, দুনিয়াবি কাজ নিয়ে যতই ব্যস্ত থাকো না কেন, আমার মাওলার আদালতে কিন্তু হাজিরা দিতেই হবে রে বাবা। এ মুমিন, ইমামে আজম আবু হানিফা কেমন আমলওয়ালা ছিলেন? কেউ বলেন 30 বছর, কেউ বলেন 40 বছর, কেউ বলেন 50 বছর একাধারে এশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। সারা রাত ঘুমায় নাই, সারা রাত কোরআন তেলাওয়াত জিকির আজকার নামাজে কাটায়া দিয়েছে। শুধু তাই না, কিতাবের ভিতর আসছে তিনি দুপুরবেলা শুধু একটু হালকা ঘুমাতেন। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি কেমন আমলওয়ালা ছিল, আমাদের মাযহাবের ইমাম। এই ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 60 খতম দিতেন কোরআন শরীফ। আজকে আমাদের আমল কোথায় গেছে রে মুমিন? শুধু তাই না, হাতেম রহমাতুল্লাহি আলাইহি কেমন নামাজিওয়ালা ছিলেন। 40 বছর হাতেম রহমাতুল্লাহি আলাইহি, 40 বছর তার তাকবীরে উলা ছুটে না, শুধু একবার তাকবীরে উলা ছুটে গেল, সে কান্না করতেছে। শুধুমাত্র 2-3 জন ব্যক্তি শুধু আফসোস করলো, তাকবীরে উলা ছুটে গেল, পাইলেন না, হায় আফসোস। ওই যে হাতেম রহমাতুল্লাহি আলাইহি বলে, হায় আফসোস, মানুষ আজকে যদি আমার সন্তানটা মারা যাইতো, সবাই আমাকে সমবেদনা জানাইতো। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি, মানুষ দিনের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। আমি আজকে তাকবীরে উলা পাই নাই, আমার জন্য কেউ একটু আফসোসও করে না। এ মুমিন, বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক লাগান, গভীর রাত আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে কান্না করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দৈনন্দিন 300 রাকাত নামাজ আদায় করতেন। এটা কি সম্ভব? আমাদের দ্বারা সম্ভব না। যদি কাউকে বলি, ভাই আপনি আগামীকাল থেকে দৈনিক 300 রাকাত নামাজ পড়বেন,
বলবে হুজুর আমার দ্বারা সম্ভব না, আমি আগে বাড়িতে ভাগি। বলবে কি বলবে না? কিতাবের ভিতরে আসছে তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, তিনি দৈনিক 150 রাকাত নামাজ আদায় করছেন। এ মুমিন, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হলো নামাজ। নামাজ আদায় করেন, বেশি বেশি নামাজ আদায় করেন, নফল নামাজ আদায় করেন। ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়েন, আবার বেশি বেশি নফল নামাজ আদায় করেন। ফরজের পরে আবার নফল নামাজ আদায় করবেন। আল্লাহ নবী জানায়া দেয় কি জানেন? হাসরের ময়দানে যখন বান্দার ফরজের নেক পাবে না, বান্দা জাহান্নামী যদি হয়ে যায়, তখন বান্দার ফরজের ঘাটতিটা কি দিয়ে পুরাইবে? আল্লাহ নবী জানায়া দেয়। আল্লাহ নবী বলতেছেন, ও উম্মতের দল, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবে, দেখ তার আমল নামায় নফলের কোনো আমল আছে কিনা, নফলের আমল নিয়া ফরজে যোগ করে দাও। বাজা বাজা হর আসে হস্তি বাজা গর কাফেরো গেবরবু তো ফুরস্তি বাজা। এই জন্য ইবাদত করেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। 40 বছর তার তাকবীরে উলা ছুটে নাই, কেমন আমলওয়ালা ছিলেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি কেমন আমলওয়ালা ছিলেন রে বাবা। তিনি বলেন, শুধু তাই না, 40 বছরের ভেতরে আমি কখনো মুয়াজ্জিনের আজান সরাসরি শুনি নাই, এমন কোনো দিন নাই। আমি 40 বছর প্রতিদিন মুয়াজ্জিনের আজান সরাসরি শুনেছি। এরে আল্লাহর বান্দা, ওই সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, এমন কি আমি 40 বছর নামাজ যে পড়েছি, নামাজের ভিতরে সুন্নতগুলা আমি পরিপূর্ণ আদায় করেছি। নামাজের ভিতর কিছু সুন্নত আছে। আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধলেন, এই যে হাত বাঁধলেন, হাত বেঁধে অনেকে সামনে ঘড়ি আছে, কয়টা বাজে তাকায়। আবার সামনে ক্যালেন্ডার থাকে, অনেক মসজিদে সামনে ক্যালেন্ডার থাকে, কয়টা বাজে তাকায়। হুজুরে কেরাত পড়ছে, কয়টা থেকে কত মিনিট পড়েছে এইটা শুধু তাকায়। হিসাব কিতাব শুরু করে দেয় সামনের দিকে তাকায়। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমি 40 বছর এই যে তাকবীরে উলা বাদতাম, আমি 40 বছর তাকবীর বেদে আমি কখনো আমার সামনে যে লোকটা দাঁড়াইতো তার পিঠের দিকেও আমি তাকাইতাম না। আমার চোখের দৃষ্টি রাখতাম আমার সিজদার স্থানে, এটা নবীর সুন্নাত। আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে আপনি পায়ের দিকে তাকায়া থাকবেন, এটা নবীর সুন্নাত। আপনি সিজদায় যাবেন, সিজদায় যায়া 2 হাতের মাঝখানে তাকায়া থাকবেন, এইটা হলো নবীর সুন্নাত। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলতেছেন, এই যে সুন্নাহগুলা আমি 40 বছর পালন করে নামাজ আদায় করেছি।
জিজ্ঞাসা করা হইল, হযরত হযরত আপনি কেন 40 বছর ধরে মুয়াজ্জিনের আযান সরাসরি শুনছেন? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি সরাসরি মুয়াজ্জিনের আযান শোনার কারণ, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, রে সাঈদ, এরে সাঈদ, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, তুমি আমার ঘরে এসে আযান দেওয়ার পূর্বে তুমি মসজিদে চলে আসবা। হাসরের ময়দানে যদি আমি সাঈদকে আল্লাহ জিগায়, এরে সাঈদ, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে তোমাকে কেন মসজিদে আনতে হলো? তুমি মুয়াজ্জিনের ডাক ছাড়া কি আসতে পারো নাই? এই জন্য মুমিন আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত ঠিক মতো করেন রে বাবা। আল্লাহর ইবাদত ছাড়া আমাদের কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কিভাবে সাহাবায়ে কেরাম কখনো ছাড়েন নাই। জামা নাই, তারপরেও তারা এক টুকরা জামা থাকলেও নামাজ কখনো ছাড়ে নাই, মসজিদে হাজির হয় নামাজ পড়তেন। কিভাবে নামাজ পড়তেন? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী তার নাম। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে সবার শেষে, কিন্তু যায় প্রথমে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন আসে সবার শেষে, কিন্তু যায় সবার প্রথমে। ও পয়গম্বর, পয়গম্বর কিছুই বলেন না। পয়গম্বর তারপরের দিন দেখলেন ইকামত শুরু হয়ে গেল। আল্লাহর নবী দেখতেছে কে যেন বাহিরে আওয়াজ করে আসতেছে। আল্লাহর নবী যখন কানে আওয়াজ আসলো, ঠক ঠক করে আওয়াজ আসলো, ওই আওয়াজ আসলো পায়ের আওয়াজ আব্দুল্লাহ আনসারীর। আল্লাহর নবী বুঝতে পারছে আর কেউ না, আব্দুল্লাহ আনসারী চলে আসছে। পয়গম্বর এবারও কিছু বললেন না। পয়গম্বর এবার আব্দুল্লাহ আনসারীকে তারপরেও কিছু না বলে আরেকদিন দেখলেন আব্দুল্লাহ আনসারী সত্যি আসে সবার শেষে, যায় সবার প্রথমে। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাসায় যাই, তার কি অবস্থা। আব্দুল্লাহ আনসারীর বাসায় যায়, গরিব সাহাবীর বাসায়। বাসার সামনে দেখতেছে একটা ছোট শিশুর হাতে শিকল বাঁধা অবস্থা। পয়গম্বর গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ডাকা দরকার নেই, আমি নবী ডাকি, আমার ডাকে আব্দুল্লাহ আনসারী সাড়া দিয়ে তাড়াতাড়ি চলে আসবে। এবার পয়গম্বর আব্দুল্লাহ আনসারী সাহাবীকে ডাক দেয়। যখন আব্দুল্লাহ আনসারী সাহাবীকে ডাক দেয়া হয়, কোনো আওয়াজ পায় না, সাড়া পায় না আল্লাহর নবী। দ্বিতীয়বার ডাক দিলেন, তারপরেও কোনো সাড়া পায় না আব্দুল্লাহ আনসারী। তৃতীয়বার যখন আব্দুল্লাহ আনসারীকে ডাক দেয়,
আব্দুল্লাহ আনসারী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডাকে হাজির। এ আল্লাহর নবী, আমি আপনার ডাকে হাজির। আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ আনসারী, তোমাকে ডাকলাম, তুমি কি শুনো নাই? তোমাকে প্রথম ডাক দিলাম, তুমি শুনলা না। দ্বিতীয় ডাক দিলাম, তাও তুমি কোনো আওয়াজ দিলা না। তৃতীয় ডাক দিলাম, তুমি আওয়াজ দিলা, কারণ কি? আমার এই প্রশ্নের আমি জবাব তোমার থেকে চাই। 2 নম্বরে জবাব তোমার থেকে চাই, তোমার ঘরের সামনে একটা শিশু হাতে শিকল বাঁধা কেন, এটা আরও জবাব চাই। আব্দুল্লাহ আনসারী চোখের পানি সেরে 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 কান্না করতেছে। আব্দুল্লাহ আনসারী চোখের পানি সেরে কান্না করে। আব্দুল্লাহ আনসারী এত কান্না, আব্দুল্লাহ আনসারী বলতেছে, পয়গম্বর, আমি আপনার ডাক শুনেছি, কিন্তু আমি আপনার ডাকে কোনো সাড়া দেই নাই। প্রথম ডাকও শুনেছি, দ্বিতীয় ডাকও শুনেছি গো পয়গম্বর। তৃতীয় ডাক দিছেন, তারপরে আমি আপনার ডাকে সাড়া দিয়েছি কেন আপনি তো জানেন না। প্রথম ডাক দিছেন, আমি সাড়া দিতে পারি নাই। এই যে দেখতেছেন এক টুকরো কাপড় দেখতেছেন, এই এক টুকরো কাপড় যদি আমার উপরের দিকে টানি তাহলে নিচনের দিকে খালি হয়ে যায়। আবার যদি আমি নিচনের দিকে টানি উপরের দিকে খালি হয়ে যায় গো আল্লাহর নবী। এই এক টুকরো কাপড় দিয়ে আমার বিবিও নামাজ আদায় করে, এই এক টুকরো কাপড় দিয়ে আমিও নামাজ আদায় করি। বলে এটা কিভাবে সম্ভব? বলে পয়গম্বর, ঘরের ভিতরে একটা গর্ত আছে, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় আছে, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় আছে। আমি এখন তার শরীর থেকে কাপড়টা নিয়ে আপনার সামনে হাজির হইলাম। ও পয়গম্বর, এমন কি যখন আজান চলতেছে তখন আমি আমার বিবিকে গর্তের ভিতর রেখে ওই কাপড় নিয়ে মসজিদে চলে যাই। নামাজ পড়িয়া সাথে সাথে সালাম ফিরিয়ে আমি আবার গর্তের ভিতরে নেমে যাই গো আল্লাহর নবী। আবার এই কাপড়টা নিয়ে আমার স্ত্রী শরীরে বেঁধে তারপরে ঘরের ভিতর ঢুকে নামাজ আদায় করে। আল্লাহর নবী তার কথা শুনতেছে আর চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়। আল্লাহর নবী কান্না করতেছে তার কষ্টের কথা শুনে। আব্দুল্লাহ আনসারী বলতেছে, পয়গম্বর, আপনি যখন আমাকে ডাকেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না। আমি যদি আপনার ডাকে সাড়া দিতাম গো পয়গম্বর, তখন কি অবস্থা হইতো যদি ডাকে সাড়া দিয়ে যদি আমি আপনার সামনে হাজির না হইতাম। এই জন্য আমি আপনার প্রথম ডাকেও কোনো সাড়া দেই নাই, আপনার দ্বিতীয় ডাকেও কোনো সাড়া দেই নাই, আপনার তৃতীয় ডাকে আমি সাড়া দিয়া আপনার সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, 2 নাম্বার প্রশ্ন, এই যে শিশু বাচ্চা দেখতেছ, এই বাচ্চার হাতে শিকল লাগানো কেন? আমি এটা জানতে চাই, আমাকে এটা তোমরা উত্তর দাও, তুমি আমাকে জানায়া দাও। ওই আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ও পয়গম্বর, এই যে এক টুকরো কাপড়, এই কাপড়টা আমার শরীরে বেঁধে তারপরে আমি চলে যাই, বহু দূরে আমি চলে যাই, সকালে যাই বিকালে আসি, আর আমার বিবি গর্তের ভেতরে থাকে উলঙ্গ অবস্থায়। আমার এই শিশুটাকে দেখার মতো কেউ নাই। এমন কি ও পয়গম্বর, আমার পাশে এক ইহুদি আছে, ইহুদির বাড়ি আছে, ইহুদি অনেক টাকা পয়সার মালিক,
ইহুদির একটা গাছ আছে আমার ঘরের সামনে, ওই গাছ থেকে যখন খেজুর পড়ে খেজুরটা আমার ঘরের সামনে এসে পড়ে, আর তখন আমার ওই বাচ্চার মাও তো ঘরে বের হতে পারবে না, আমিও থাকবো না। আমার ওই শিশুটা যদি ঘর থেকে বের হয়ে ওই একটা খেজুর খায়, আল্লাহর আদালতে আমি এর কি হিসাব দেব? আল্লাহু আকবার। তাদের যদি এই হালত হয়, আমাদের কি হালত হবে? এ মুমিন, এই আব্দুল্লাহ আনসারী কত কষ্ট করে 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 তারপরে নামাজ আদায় করতেন। কিন্তু আপনি আমি নামাজের কোনো হিসাব করি না রে বাবা। নামাজ নিয়ে সব সময় পেরেশানিতে থাকেন, নামাজ ছাড়া আপনার আমার কিছু নাই। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এই নামাজের হিসাব আপনি আমি প্রত্যেকেই দিতে হবে, প্রত্যেকেই দিতে হবে। অতএব অলসতা করা যাবে না, নির্জনে বসে 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 কান্নাকাটি করতে হবে রে বাবা। পয়গম্বরের যখন মৃত্যুর সাকরার চলতেছে, অসুস্থ অবস্থায় আমার পয়গম্বর, এই পয়গম্বর দেখতেছে আমি অসুস্থ, মসজিদে যাইতে পারি না। সাহাবা একরাম মসজিদে যায়, নামাজ আদায় করতেছে। পয়গম্বর নাই, এখন আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেল। পয়গম্বর বিবিদেরকে বলতেছে, এরে আয়েশা, আমাকে একটু ভর করে মসজিদের কিনারায় নিয়ে যাও, জানালার কাছে নিয়ে যাও, আমি জানালার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া একটু দেখব। আল্লাহ নবীকে জানালার পাশে দাঁড় করাইলেন। আল্লাহ নবী জানালার পাশে দাঁড়ায়। যখন আল্লাহর নবী জানালার পাশে দাঁড়াইলেন, তখন এমন পরিস্থিতি আল্লাহর নবী দেখতেছেন আবু বকর ইমামতি করতেছে। আবু বকর ইমামতি করে, পয়গম্বর চোখের পানি ছেড়ে ফুফায়া ফুফায়া কান্না করতেছে। আবার দেখতেছে আবু বকর সেজদায় গেল, পয়গম্বর হেসে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনি প্রথম দেখলাম হেসে কান্না করলেন, আবার দেখলাম পরে হেসে দিলেন, কারণ কি জানতে চাই। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশাকে জবাব দিলেন, ও আয়েশা, আমি প্রথম কান্না করার কারণ কি জানো না? ওই আবু বকর যখন নামাজে দাঁড়াইলেন, ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন, তখন আমি চিন্তা করতেছি সাহাবা একরাম তার পিছনে নামাজ আদায় করতেছে। ওই সাহাবা একরাম যদিও নামাজ আদায় করে, আমি তো নবী নাই। তাদের অন্তরে বড় ব্যথা, তাদের অন্তরে বড় ব্যথা, তারা ব্যথা নিয়ে চলতেছে। তাদের ব্যথা তো কেউ বুঝতে পারে না। তারা যদিও নামাজ পড়তেছে রে আয়েশা, আমি নবীর পিছনে তারা নামাজ আদায় করতে পারল না। আজ আমি নবী মসজিদে নাই, আবু বকরের পেছনে সবাই নামাজ আদায় করতেছি। এরে আয়েশা, পরবর্তীতে আমি যখন হেসে দিলাম, কারণ হইল আমি পরবর্তীতে হাসার কারণ, আল্লাহ যদি আমাকে এখন নিয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি দুনিয়াতে কি দেখে আসছো, তখন আমি পয়গম্বর আল্লাহকে বলবো, আমি দেখেছি আবু বকরের পেছনে প্রত্যেকেই নামাজ আদায় করতেছে। আর
আরে ভাই সেজদায় পড়ে থাকেন সব সময়, বয়ান তো সব সময়ই হয়, বয়ান তো সব সময়ই হয়। এই যে সেজদার হালতে যে যান, সেজদার হালতে গেলে দেখবেন যে মোহাম্মদ লেখলে যেরকম হয় লেখা, সেজদার হালতে গেলে ঠিক মোহাম্মদ লেখার মতো হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি খেয়াল করেন, মিম হা মিম দাল মোহাম্মদ, আপনি সেজদায় যান, দেখেন মোহাম্মদ লেখলে যেরকম হয় ঠিক তেমনিভাবে আপনি সেজদায় গেলেও ওই মোহাম্মদ লেখার মতোই হয়। আপনি মোহাম্মদ লেখা নিয়ে সেজদায় পড়তেছেন, আরে মোহাম্মদ তো আল্লাহর সাথে, আল্লাহর বড় আশেক, আল্লাহ আশেক, আল্লাহ তো আশেক। তো আমরা আল্লাহর ইবাদত করব না, আল্লাহর সাথে সম্পর্ক বাজাবো না, আমাদের উপর বিপদ আসবে না এমন কি আছে? আজকে ঘরের ভিতরে বেনামাজিওয়ালা পুত্রবধূ আনছেন, আছে না নাই? কিন্তু নামাজ পড়ে না, বিবিও পড়ে না। আপনি বাবা, আপনি স্বামী, তার হিসাব দিতে হবে। কই যাবেন? প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের দায়িত্বশীল, হিসাব দিতে হবে। হ্যারে আল্লাহর গোলাম, আজকে সন্তানকে মোবাইল চালাইতে দেন, নামাজের কোনো খবর নাই। আপনার সন্তান নামাজ পড়ে না। এই যে গত 2-3 দিন আগের ঘটনা, চট্টগ্রামে সন্তান মার কাছ থেকে টাকা চাইতেছে, বাবা নাই। সন্তানকে মা প্রতিদিন টাকা দেয়, সন্তানকে মা একদিন টাকা দেয় না। সন্তানকে মা একদিন টাকা দিতেছে না, এজন্য সন্তান মাকে মারতেছে। বাবা নাই, সংসার বড় গরিব, এত গরিব হালত, মা বলতেছে না আমি টাকা দিতে পারবো না। বলে টাকা দিয়া কি করবা? বলে আমি টাকা দিয়া জুয়া খেলবো। জুয়া, অনলাইনে জুয়া আসেনি? অনলাইনে আমি জুয়া খেলবো। বহু তথ্য আছে আমাদের কাছে। জুয়া খেলতে খেলতে বাবা মা খুন করে শেষ, জায়গা জমি যা আছে বিক্রি করে সব শেষ। আমার পরিচিত একজন আছে, তিনি বলতেছে আমি জুয়া খেলে 14-15 লক্ষ টাকা ব্যয় করে ফেলেছি। সন্তানকে মোবাইল দিছেন তো নামাজ লাগবে কেন? নামাজ তো আপনি পড়লেই হয়, সন্তান পড়া লাগেনি? লাগে? কথা বলেন। অতএব সন্তানকে পায়ে হাত ধরে বলি, প্রয়োজনে সন্তানের পা ধরবেন বাবা হয়া, বলবেন বাবা নামাজ পড়, নামাজ পড়। কারণ নামাজ ছাড়া আর আমাদের কিছু নাই রে বাবা। এই জন্য মুমিন আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগাইতে হবে, নির্জনে আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগাইতে হবে। কেমন? আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগাইবেন কিভাবে? গভীর রাতে মাওলাকে তালাশ করিয়া মাওলার সাথে সম্পর্ক লাগাইবেন। এ মুমিন, গভীর রাতে তাহাজ্জুদের মুসল্লায় সেজদায় পড়ে কান্নাকাটি করবেন। এক আল্লাহর গোলাম মনিব গোলাম কেনার জন্য বাজারে যায়। বাজারে যখন মনিব গোলাম কেনার জন্য যায়, তখন মনিবকে 3টা শর্ত দিলেন। গোলাম বলে আপনার গোলামি করব, আপনি আমার 3টা শর্ত মানতে হবে। বলে ঠিক আছে, তোমার আমি 3টা শর্ত মানব। কি বলো? 1 নাম্বার শর্ত, আপনি আমাকে একটা কামরা দিতে হবে,
একটা রুম দিতে হবে, যেই রুমের চাবি শুধু আমার কাছে থাকবে আর কারো কাছে থাকবে না। 2 নাম্বার, সকাল থেকে আমি বিকাল পর্যন্ত আপনার ডিউটি করব। ডিউটির ভিতরে নামাজ আছে। যখন আল্লাহু আকবারের ধ্বনি আমি শুনতে পাবো, তখন আমি আপনার কাজ ফালায়া আল্লাহর কদমে সেজদা দিব। 3 নাম্বারে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করব, আর কোনো কাজ করতে পারবো না। আপনি আমার এই শর্তে যদি রাজি হন, তাহলে আমি আপনার সাথে যাব। বলে, হ্যাঁ, তোমার যা প্রয়োজন হয় আমি দেব, তুমি চলো, আমি তোমার সব শর্তে মানতে রাজি। বললেন, ঠিক আছে, তাহলে চলো। এবার বাসার ভিতরে নিয়ে গেলেন। বাসার ভিতরে যখন নিয়ে যায়, তখন বাসা দেখলেন। বাসা দেখার পর এবার সে বলতেছে, মনিব বলতেছে, এটা ভিআইপি বাসা। বলে, আমার ভিআইপি দরকার নেই। আপনার বাসা যত টাইল চলা থাক না কেন, আপনার বাসা যত পাথরে টাইল চলা থাক না কেন, আপনার বাসায় যত এসি থাক না কেন, তবে মনে রাখবেন, যেই ঘর খেজুর পাতার ঘর, কিন্তু সেই ঘরে নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই খেজুর পাতার ঘরের চাইতে আপনার ওই টাইলসের এসি করা ঘর উত্তম, না দামিও না।